বিপ্লবীরা শুধু ইতিহাসের পাতায় থাকেন না, তাদের আদর্শ বেঁচে থাকে মানুষের মনে। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার নামই হলো বিপ্লব। নমস্কার বন্ধুরা, আমি নেহা আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, তো মেয়ের স্কুল ছুটি, সবারই মোটামুটি কাজের ছুটি। তো সকালবেলা উঠেই আমাদের প্ল্যানিং হয়ে গেল যে আমরা একটি খুব ভালো সিনেমা 14ই আগস্ট রিলিজ করেছেন পরিচালক প্রতীকৃত বসু, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটিতে অভিনয় করেছেন জিৎ। সত্যি মানে অসাধারণ অভিনয়। সিনেমাটি দেখার পরে না, মানে অদ্ভুত নিজের মধ্যে একটা ফিলিংস হচ্ছে। মেয়ে সকাল থেকেই বায়না শুরু করলো যে তাহলে চলো এই সিনেমাটিই দেখি। তো আমি সিনেমা পাগল নই, তো যেহেতু ও বললো মা এটা অ্যাকশন মুভি, অ্যাকশনটা আমার একটু ভালো লাগে, তারপরে আবার বিপ্লবী রিলেটেড, তো তখন বললাম চল দেখা যেতেই পারে। এটি ঐতিহাসিক বিপ্লবী অনন্ত সিংহের জীবনকে কেন্দ্র করে তৈরি। আচ্ছা, প্রথমেই বলি এই অনন্ত সিংহ কে ছিলেন, সবারই জানা আছে নিশ্চয়ই, তবু আমি আর একবার বলি। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত একজন বাঙালি বিপ্লবী। তার জীবনের একটি বড় অংশ জড়িয়েছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। এই সিনেমাটিতে দেখানো হয়েছে স্বাধীনতা পাওয়ার পর এই স্বাধীনতা সংগ্রামী মানুষেরা কিভাবে নানান বিতর্ক ও পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, মানে তাদের জীবনের স্বাধীনতার আগে এবং তাদের স্বাধীনতার পরের জীবনীটা কিভাবে যায়। এই সিনেমাটি শুরু একজন মানুষের গল্প নয়, মানে শুধুমাত্র একজন মানুষের গল্প নয়, স্বাধীনতা আন্দোলনের বিপ্লব এবং ইতিহাসের বিচার, এই তিনটিকে সামনে আনে। এই অনন্ত সিংহ মহাশয়টিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এরকম একজন মানুষকে ইতিহাস কিভাবে বিচার করবে? ব্রিটিশ সরকারের চোখে যারা অপরাধী ছিলেন, স্বাধীনতা আন্দোলনের দৃষ্টিতে তাদের অনেকেই ছিলেন